আসসালামু আলাইকুম। আজ আমি ভেজ মোমো আর সাথে মোমোর চাটনি বানিয়ে দেখাবো। তো চলো রেসিপিটি শেয়ার করা যাক। প্রথমে একটা বড় বাটির মধ্যে বাঁধাকপি কুচি, গাজর কুচি, পেঁয়াজ কুচি আর অল্প একটু লবণ দিয়ে হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে 10 মিনিট মতো রেখে দেবো। 10 মিনিট রাখার পরে অটোমেটিক যখন এর থেকে পানি ঝরতে শুরু করবে তখন একটা কাপড়ের মধ্যে নিয়ে হাত দিয়ে চেপে চেপে পানিগুলো বের করে নেব। পানিগুলো বের করা হয়ে গেছে। এখন আমি একটা বাটির মধ্যে নিয়ে রসুন বাটা, আদা বাটা, ধনে পাতা আর কাঁচা লঙ্কা দিয়ে মাখিয়ে নেব। এভাবেও মোমো বানানো যায়, কিন্তু আমি অল্প একটু ভেজে নেওয়ার জন্য এখানে রিফাইন তেল আর 1 চামচ চাট মশলা দিয়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এখন তুলে রেখেছি। এখানে মোমোর ডো বানানোর জন্য 3 চামচ ময়দা, অল্প একটু লবণ আর একটু সাদা তেল দিয়ে হাত দিয়ে ভালোভাবে আটাটা মেখে নিচ্ছি। আটা মাখা হয়ে গেছে, অল্প অল্প পানি দিয়ে ডোটা রেডি করে নেব। ডোটা রেডি হয়ে গেছে, ছোট ছোট পিস করে এখন কেটে নিচ্ছি। একটা ছোট পিস নিয়ে হালকা হাতে বেলে নেব, পাতলা করে বেলা হয়ে গেলে হাতে তালুতে নিয়ে মোমোর যে পুরটা রেডি করেছি অল্প করে দিয়ে দুদিক থেকে এভাবে মুড়ে নিলে একদম মোমো তৈরি। আমি যেভাবে দেখাচ্ছি এভাবে বানাবেন, সব থেকে সহজ পদ্ধতি। আরেকভাবেও বানাচ্ছি, কিন্তু প্রথম যেভাবে বানালাম সব থেকে সহজ ওটা। সবগুলো মোমো বানানো হয়ে গেছে। মোমোগুলো এবার স্টিম করতে বসিয়ে দিচ্ছি। মোমো স্টিম করতে বসিয়ে দিয়ে এখানে মোমো চাটনি বানানোর জন্য 2টো টমেটো, কাঁচা লঙ্কা আর কিছু রসুন সিদ্ধ করতে বসিয়েছি। সিদ্ধ হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। একটা মিক্সিং জারে নিয়ে টমেটো, লঙ্কা, রসুন আর অল্প একটু ধনেপাতা দিয়ে গ্রেট করে নিয়েছি। একটা বাটিতে দিয়ে অল্প একটু লেবুর রস, স্বাদ মতো লবণ আর অল্প একটু পানি দিয়ে ভালোভাবে সবগুলো মাখিয়ে নেব। মোমোর চাটনিটা রেডি হয়ে গেছে আর এদিকে মোমোটাও স্টিম হয়ে গেছে। মোমোটা ভালোভাবে স্টিম হয়ে গেছে আর এই যে মোমো ফাইনাল লুক। তোমরা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবে। আর আজকে ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে।